ওকে রেডি। ঝুমুর দিদিমণি আমাদের 4টি বাস লাগবে। তারপরে দুলাল স্যার বলছেন আমার মনে হয় কমপক্ষে 5টি বাস লাগবে। বিদ্যালয়ে তারা সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে কোনো এক জায়গায় উদয়পুর বেড়াতে যাবে। তো আলোচনা করছেন একজন দিদিমণি আর একজন স্যার, ঠিক আছে। দুলাল স্যার বললেন চলো দেখি কতজন শিশু উদয়পুর যাবে। এখন প্রথম শ্রেণীতে দিদিমণি বলছেন পৃষ্ঠা নম্বর 23 দেখো, শ্রেণী এভাবে লেখা আছে, শ্রেণী আর এখানে শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা সব দেখো, এদিকে শুনে তাকাও। শিশুর সংখ্যা, কেউ কথা বলবে না, ঠিক আছে। কথা বললে মিটাই দেবো কিন্তু। প্রথম শ্রেণীতে কতজন আছে? 33 জন। তারপরে দ্বিতীয় শ্রেণীতে কতজন আছে? 32 জন। তারপরে তৃতীয় শ্রেণীতে কতজন আছে? 42 জন। 4 + 2। তারপরে চতুর্থ শ্রেণীতে কতজন আছে? 50 জন। তারপরে পঞ্চম শ্রেণীতে কতজন আছে? 53 জন। এখন এখানে মোট কতজন হবে প্রথমে আমরা লিখব। সব মিলিয়ে এতটি শিশু যাচ্ছে। যদি 4টি বাস নেওয়া হয় তবে কতজন শিশুর বসার আসন পাবে? বসার আসন পায়নি এমন কোনো শিশু থাকবে কি? এখন দেখতে হবে আমাদের বাসের মধ্যে, যে বাসে তারা যাবে ওই বাসের মধ্যে সিট কতটা রয়েছে। প্রত্যেক মিনি বাসে 35 জন ছাত্রছাত্রী নিতে পারবে। তাহলে মোট কয়টি মিনি বাসের প্রয়োজন হবে? এই দেখো, এই ছবিগুলো দেখো, ছবিগুলোর মধ্যে তারা কি করছে? বাসের জন্য অপেক্ষা। প্রথমে হিসাব করা হয়ে গেছে এখানে কতজন ছাত্রছাত্রী আছে। কতজন আছে আমরা দেখো হিসাব করে নিই একবার। 3 2 5 আর 2 7 আর 3 10, 10-এর এখানে বসবে 0, ঠিক আছে। 3 আর 3 6, 6 আর 4 হবে 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর এখানে কত হাতে কত ছিল? 1। গুড। 20 আর 1 এখানে হবে 21। মানে 210 জন ছাত্রছাত্রী টোটাল এই বিদ্যালয়ে আছে। 210 জন। 3 2 5, 5 10-এর চিহ্ন হাতে থাকলো 1, ঠিক আছে। 3 3 6 4 10, 5 15, 5 20 আর 1 21, মানে 210 জন। মোট কতজন আছে? 210 জন আছে ছাত্রছাত্রী। এখন আমাদেরকে বার করতে হবে যদি 35 জন করে একটি মিনি বাসে জায়গা হয়, ছাত্রছাত্রী মিলে একটি বাসের মধ্যে যদি 35 জন বসে তাহলে কয়টি বাস লাগবে, ঠিক আছে। এখন দেখো আমাদের খুব একটা বেশি বড় বাস নেই, তাই আমরা অনেকগুলো ছোট বাস এনেছি। এখানে দেখো সবাই বাসের জন্য দাঁড়িয়ে আছে। আবার অনেক শিশু উত্তেজনায় লাফাতে শুরু করলো। কিন্তু থামো, এসব কি হচ্ছে? এই বাসগুলো খুবই ছোট, ম্যাডাম বলছেন, ঠিক আছে। এবারে তর্কাতর্কি শুরু। আমরা তোমাদের বড় বাস আনতে বলেছি, স্যারদেরকে ম্যাডামরা বলছে, ঠিক আছে। যাই হোক, আমাদের খুব একটা বেশি বড় বাস নেই, তাই আমরা অনেকগুলো ছোট ছোট বাস এনেছি। ও ড্রাইভারদেরকে বলছে, ড্রাইভারদের ম্যাডাম। তো প্রত্যেক মিনি বাসে 35 জন ছাত্রছাত্রীকে নিতে পারবে। তাহলে মোট কয়টি মিনি বাস লাগবে? কয়টি মিনি বাস লাগবে? 210-কে আমরা 35 দিয়ে ভাগ করে দেব। এটা মুছে ফেলি। কয়টি মিনি বাস লাগবে আমরা বের করতে হলে কি করতে হবে? 35 210 এভাবে আমাদেরকে ভাগ করে নিতে হবে। এখন দেখো 35-কে 210 দিয়ে ভাগ করলে কত হবে? আমাদেরকে 210 জন ছাত্রছাত্রী
কয়টি বাসে যাবে সেটা বের করতে হলে এরকম আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 35কে আমরা যদি 35কে আমরা প্রথমে এরকম আলাদা করে গুণ করে দেখে নিই। 35কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 পাঁচা 25, 25-এর 5 হাতে থাকবে 2, 3 পাঁচা 15 আর 2 হবে 17। আরো একটি বাস বেশি হলে হয়ে যাবে বুঝো। এই দিকে তাকাও, 35কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, দেখো এসবে এইদিকে তাকাও, 6 দিয়ে 5 6 30-এর চিহ্ন হাতে থাকলো 3, 3 6 18 আর 3 19 20 21 210। তার মানে 6 35, এখানে 6টি বাস লাগবে, 6 35-এ হবে 210। এখানে অঙ্ক শেষ হয়ে যায়। তুমি জায়গায় বসো, যাও জায়গায় বসো। এখানে দেখো 6 35-এ কত হবে, 35-কে 6 দিয়ে গুণ করলে 210 আসছে। তাহলে 6টি বাস আমাদেরকে লাগবে। তাহলে মোট কয়টি বাসের প্রয়োজন, এখানে উত্তর হবে মোট 6টি বাসের প্রয়োজন। উত্তর লিখবো কি, মোট 6টি বাস লাগবে। ঠিক আছে, এটা হবে। তো ঠিক আছে, এটা করতে পারবে তো সবাই, বুঝতে পেরেছো? ওকে।